গ্রামের শেষ প্রান্তে ছোট্ট একটি মাটির ঘরে থাকত ইউসুফ। সম্পদ বলতে তার ছিল সামান্য জমি আর একটি ছাগল। সেই ছাগলের দুধ বিক্রি করেই সে নিজের মা ও ছোট দুই ভাইয়ের সংসার চালাত। দারিদ্র্য ছিল, কিন্তু অভিযোগ ছিল না। ইউসুফ খুব কম কথা বলতো, তবে নামাজে কোনো দিন গাফিলতি করত না। ফজর থেকে এশা সব নামাজই সে সময় মতো আদায় করত। গ্রামের বেশিরভাগ মানুষ ইউসুফকে চিনত একজন ধার্মিক ও ভালো মানুষ হিসেবে। কেউ বিপদে পড়লে ইউসুফই আগে এগিয়ে যেত। গ্রামে কোনো মুসাফির এলে আশ্রয়ের জন্য মানুষের দরজায় দরজায় ঘুরলে লোকেরা বলতো, ওই বড় বড় নামিদামি প্রাসাদে তোমাদের আশ্রয় দেবে না, যাও ইউসুফের ঘরে যাও, ও সবাইকে আপন করে নেয়। ইউসুফ কখনো কাউকে খালি হাতে ফেরাত না। নিজের অভাব থাকলেও অন্যের কষ্ট সে ভুলত না, আর এটাই ছিল তার সবচেয়ে বড় গুণ। একদিন ভোরে ফজরের নামাজ পড়ে ইউসুফ ছাগলটিকে মাঠে ছেড়ে দেয়। দুপুরে ফিরে এসে দেখে ছাগলটি নেই। খোঁজাখুঁজি করেও কোনো লাভ হলো না। ধীরে ধীরে সবাই বুঝে গেল ছাগলটি চুরি হয়ে গেছে। এই খবর ছড়িয়ে পড়তেই গ্রামের কিছু মানুষ কটাক্ষ শুরু করল। যারা ইউসুফকে হিংসে করত তারা মুচকি হেসে বলল, কি রে, এত নামাজ পড়ে ভালো মানুষ, ভালো মানুষেরই বুঝি ছাগল চুরি হয়। কেউ আবার ঠাট্টা করে বলতো, বেটা ইউসুফ, তোর জন্য দুনিয়া না আখিরাত। এই কথা বলে তারা হাসত, যেন ইউসুফের কষ্ট তাদের আনন্দ দিচ্ছে। আসলে গ্রামের সবাই জানত ইউসুফ ভালো মানুষ, ধার্মিক মানুষ, কিন্তু কিছু লোকের তা সহ্য হতো না। তারা মনে মনে বলতো, আমাদের মতো ধনী লোক থাকতে মানুষ এত ইউসুফ ইউসুফ করে কেন? এই হিংসাই তাদের মুখে কটাক্ষ হয়ে বেরিয়ে আসত। ইউসুফ সব শুনত, কিন্তু কোনো উত্তর দিত না। কারো সঙ্গে ঝগড়া করত না, নীরবে সব সহ্য করত। রাতে উজু করে 2 রাকাত নফল নামাজ পড়ে শুধু আল্লাহর কাছে বলতো, হে আল্লাহ, মানুষ কি বলল তা নয়, আপনি কি চান সেটাই আমাকে বুঝার তৌফিক দিন। দিন যায়, অভাব বাড়ে, কোনোদিন ঠিকমতো খাবার জোটে না। তবুও ইউসুফ কারো হক মারে না, কারো বদনাম করে না। তার ধৈর্য যেন আরও শক্ত হয়। একদিন গ্রামের পাশের এক বড় খামারের মালিক ইউসুফকে ডেকে পাঠালেন। তিনি বললেন, আমি তোমাকে অনেক দিন ধরে লক্ষ্য করছি, তুমি অভাবে থেকেও দিনের ওপর অটল আছো। এমন মানুষই আমার দরকার। ইউসুফ খামারে কাজ শুরু করল। সততা, ধৈর্য আর পরিশ্রমে অল্প সময়েই সে সবার বিশ্বাস অর্জন করল। কিছুদিন পর পুরো খামারের দায়িত্ব তার হাতে তুলে দেওয়া হলো। অভাব দূর হলো, মায়ের চোখে শান্তি ফিরল। একদিন খামারের মালিক বললেন, তোমার ছাগল চুরির দিনই আমি বুঝেছিলাম তুমি আলাদা। মানুষ কটাক্ষ করেছিল আর তুমি নীরব ছিলে। ইউসুফ শুধু বলল, সবরকারীকে আল্লাহ ভালোবাসেন। সবর মানে দুর্বলতা নয়, সবর মানে আল্লাহর উপর ভরসা রেখে নীরবে সত্যের পথে দাঁড়িয়ে থাকা। আর আল্লাহ এমন মানুষকেই সম্মান দেন। কোরআনের আয়াত, হে মুমিনগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা আল বাকারা 153।